আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের ওয়েলসন স্ট্রিটে, যেটা হচ্ছে আমার পিছনেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইটালি, স্পেন, কানাডার এমবেসি। আজ আমি এখান থেকে আমার পাসপোর্ট কালেকশন করব এবং আমার যে সেনজেন ভিসাটা হয়েছে সেই পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে থাকছে। পুরো ভিডিওটা দেখতেই সাথেই থাকুন। এখন আমি বসে আছি ইটালি এমবেসি। ঠিক এখন আমার আমবেলাপটা ওপেন করলাম, আসলে ভিসাটা পাইছি। কিছু টাকা থাকাই থাক, যে ভিসাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জাস্ট এইমাত্র আমার বোর্ডিং শেষ করলাম, বোর্ডিং শেষ করে এখন যাচ্ছি ডেপার্চার। আপনারা সবাই জানেন সম্প্রতি আমি দুইটি দেশে একসাথে ভিজিট করে এসেছি, ইটালি এবং ফ্রান্স। আজকের এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে খুব সহজেই সেনজেন ভিসা বা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। পুরো ভিডিওতে সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কি কি ডকুমেন্টের প্রয়োজন সবকিছু নিয়ে আলোচনা করব। আমি যেহেতু লন্ডন থেকে ইটালির জন্য অ্যাপ্লাই করেছি, তাহলে সেই লন্ডন থেকে আপনি কিভাবে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আপনাকে ইটালি বিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই একটু ঝামেলার ব্যাপার। প্রথমে আপনি ম্যানুয়ালি এই অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইটে ঢুকে চেক করে আপনার সেই স্লটটা বুকিং করে নিতে হবে, যেটার খরচ পড়বে 15 পাউন্ডের মতো। সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরই আপনার সেকেন্ড স্টেপ শুরু হবে। যে ডকুমেন্টগুলো আপনাকে সাথে নিয়ে এমবেসি ফেস করতে হবে সেটা হচ্ছে প্রথমত ট্রাভেল ইন্স্যুরেন্স, হোটেল বুকিং, পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইমিগ্রেশন শেয়ার কোড, রিটার্ন ফ্লাইট টিকিট এবং এমপ্লয়মেন্ট লেটার, যেটা মাস্ট বি লাগবে আপনার। প্রথমে কথা বলি ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে। আপনি 1 বছরের জন্য ইন্টারন্যাশনাল ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। আমি করেছিলাম কভারেজ দ্বারা, যেটা আমাকে প্রায় 15 পাউন্ডে 14 থেকে 15 পাউন্ডে আপনাকে পুরো 1 বছরের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। এবং হোটেল বুকিং, আমি হোটেল বুকিং থেকে booking.com থেকে হোটেল বুকিং দেই, যেটা ইটালিতেই ছিল আমার বুকিং। তারপর আমি সেখান থেকে ফ্রান্সে চলে যাই। সেটা হচ্ছে আপনাকে প্রয়োজন শুধু এমবেসি ফেস করার জন্য হোটেল বুকিংটা দেখাতে হবে, আদারওয়াইজ ইমিগ্রেশনে তেমন একটু প্রয়োজন পড়ে না। এবং পে স্লিপ, আপনার লাস্ট যেখানে আপনি কাজ করেন সেখানে আপনার যে লাস্ট 3 মাসের একটি পে স্লিপ আপনাকে সেখানে নিয়ে যেতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যেতে হবে। লাস্ট 6 মান্থের একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার সাথে অবশ্যই থাকতে হবে। এবং ইমিগ্রেশন শেয়ার কোড, আপনি যে ইংল্যান্ডে আছেন সেই ইংল্যান্ডে আপনার যে স্ট্যাটাস চেক করার জন্য একটা শেয়ার কোড প্রোভাইড করে। আপনি ইউকে শেয়ার কোড লিখেই সার্চ মারলে সেখান থেকে আপনি ইউকে ইমিগ্রেশন শেয়ার কোডটি পেয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রিটার্ন টিকিট। আপনি অবশ্যই রিটার্ন টিকিট করার ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপসগুলো ইউজ করবেন না, যেমন trip.com বা booking.com। এই অ্যাপসগুলোর মাধ্যমে তারা যে টিকিটগুলো প্রোভাইড করে সেই টিকিটগুলো এমবেসিতে অ্যাকসেপ্ট করে না। কারণ এই জিনিসগুলো আমি নিজে ফেস করেছি। আমার টিকিট প্রথমে সেই থার্ড পার্টির মাধ্যমে করা হয়েছিল, কিন্তু সেটা আবার তারা রিটার্ন করে আবার অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে তারা আবার রিটার্ন টিকিট চেয়েছে। তো আপনারা যেটা করবেন, ডিরেক্ট ঢুকে ইজিজেড, সবচেয়ে পপুলার যে ফ্লাইটগুলো রয়েছে ইজিজেড, বোলিং, ওয়াইজ, এরকম আর কিছু খুব পপুলার ফ্লাইট রয়েছে, তাদের ডিরেক্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি সেখান থেকে রিটার্ন টিকিটের ডিরেক্ট কিউআর কোড নামিয়ে আপনি সেখানে প্রিন্ট করে জমা দিতে হবে এমবেসির ক্ষেত্রে। এবং সেখানে আপনার এমবেসি ফি 90 পাউন্ডের মতো তারা কেটে নিয়ে যাবে। আপনাকে এমপ্লয়মেন্ট লেটার নিয়ে যেতে হবে। আপনি যেখানে কাজ করেন সেখান থেকে আপনাকে একটা ফুল টাইম ওয়ার্কার বা আপনি পার্ট টাইম ওয়ার্কার, আপনি স্টুডেন্ট হলে আপনার ইউনিভার্সিটি হলিডে লেটার আপনাকে অবশ্যই শো করতে হবে। এবং খুব সহজেই আপনি এই টিপগুলা যদি ফেস করতে পারেন তাহলে ইজিলি আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ।